কিছু না বুঝেছে কি হচ্ছে বৌদি? শোনো না, একবার চলো না ওইদিকে গিয়ে একটু দেখার চেষ্টা করি, মানে জানলার ফাঁক দিয়ে যদি রোহিতকে একটু দেখা যায়। চলো না। কিন্তু ওখানে তো ওই লোকটা পাহারায় থাকে গো, সেটাই তো ভয়ের। আরে বাবা আছে তো কি হয়েছে, চলো না একটু চান্স নিয়ে একবার যদি দেখতে পারি। আচ্ছা তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি। বসো, পাগল হয়ে গেছো নাকি তুমি? তোমায় এই অন্ধকার রাতে আমি একা একা যেতে দেবো? চলো। সবাই উঠে পড়বো তোমার হাত তোলার আওয়াজে। চলো বৌদি। ওই জিনিসটা তোমার সঙ্গে আছে তো? কোনটা? বন্দুক। ওইটা সবসময় আমার ট্যাকে বোঝা থাকে, তবে ওটা ব্যবহার করার আগে ভেবে চিন্তে ব্যবহার করতে হবে, কারণ এদিক ওদিক হলে ওরা তো রোহিতকে মেরে ফেলবে। এত কথা বলো না, পালাই সার। অবশ্য তুমি ঠিকই বলেছ, বিপদ কখন কোন দিক দিয়ে আসে কেউ তো বলতে পারে না। চলো আমরা আস্তে আস্তে একবার যাই। খুব উঁচু আর ভেতরটা খুব অন্ধকার, কিছু তো দেখতে পাচ্ছি না। দেখবো কি করে? আমিও তো বুঝতে পারছি না কি করি বলো তো। ভবতী, এই দেখো কতগুলো বস্তা রাখা রয়েছে, নিয়ে আসবো? নিয়ে এসো। না ঠিক আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। না বুঝতে পারছি না তো। আরেকটা বস্তা দেবো? আরেকটা এসো। সাবধানে দাঁড়াও। আমি একবার দেখতে চাই যে রোহিত ভেতরে আছে কিনা। দেখো খুব সাবধান, হাত পাত কেটে অনেক পেরে খোঁচা রয়েছে। কিচ্ছু হবে না, চুপ করো তুমি। দেখতে পাচ্ছ? কে গো দেখতে পাচ্ছ? অন্ধকার গো। ধুর, আলো তো জ্বালানো যাবে না। তারা একটু পরেই চোখটা সয়ে যাবে। দেখতে পাচ্ছ কিছু বৌদি? তারা দেখতে দাও। কি তোমাদের দাঁড়ে বাবু গো। কে কে ওইখানে? কে? এই তোমরা এখানে কি করছো? ঘুমের ঘরে কল ঘরের দিকে যেতে গিয়ে উড়ে গেছি মা গো। ঘুমের ঘরে? এদিকে কোনো কলঘর আছে? এদিকে কোনো কলঘর নেই। আর তোমাদের বারবার এদিকেই ভুল হয় কেন? আমি যদি তোমার বাবুকে বলে দিই না, তোমাদেরকে একেবারে শেষ করে দেবে, একেবারে গুম খুন করে ফেলবে। এদিকে কি আছে? কি আছে এদিকে? তোমরা বারবার এদিকে চলে আসো কেন? হ্যাঁ আচ্ছা, তোমরা এখানে ছদ্ম পরিচয় নিয়ে লুকিয়ে থাকুনি তো? কে তোমরা? উমা,
এসব আপনি কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ও মা, বৌদি তো আমার ঘুমেই ঢলে পড়ে গেল। ওই আমি ছোট বাইরে যাব বলে বৌদিকে ডাকলাম, ও বৌদি আমার ভয় করছে, তুমি আমার সঙ্গে চলো না। তাই তো বৌদি আমার সঙ্গে এলো গো মা। আমার দিদি ঘুমিয়ে পড়লে একবারে কাদা, আমি ওই জোর করে ঠেলে তুললাম তো, চোখে এক গাদা ঘুম ছিল, ওই ঘুমের চোটেই তো ঢলে পড়ে গেল গো মা। কলঘর তো ওইদিকে, এদিকে কি? বলি আরে তোমার দিদি, কতবার করে বলেছি তোমাকে ঘুমের করে আমাকে ডাকবে না, ডাকবে না, আমার রাত্রির ওটা দরকার পড়ে না, কথা শুনবে না। কাল থেকে তোমার যেতে হয়, তুমি একা একা যাবে। কল ঘরে যেতে গিয়ে কোথায় যাচ্ছিলে ভগবান জানে। ও মা গো, কি জোর পড়ে গেলুম গো। ও মা, এই দিক পানেই তো একটা কলঘর ছিল গো, সেই জন্যই তো আমরা এদিকে যাচ্ছিলাম। আর আপনি যখন বলছেন এদিকে কোনো কলঘর নেই, তাহলে নেই, ওদিকেই আছে। কিন্তু মা, ওদিকের কলঘরে না মাঝে মাঝে একটা তালা দেয়া থাকে। সেই জন্যই তো এদিকে যাচ্ছিলুম গো। যাও, ওদিকে যাও। এদিকে কি করছিলে মরতে? অন্ধকারে বুঝতে পারিনি গো মা। হ্যাঁ, আমাদের তো এটা নতুন জায়গা, আমাদের তো জন্মকালে চেনা নয়। আমাদের বাড়ি যদি হতো না, একেবারে চোখ বন্ধ করে পৌঁছে যেত। আর আমার দিদি একবারে ঘুমে কাতর গো, তার চোখ থেকে ঘুম মোটে যায় না। এই ঘুমের ঘরেই তো পড়ে গেল। হ্যাঁ গো দিদি, কোথাও নেগেছে টেগেছে নাকি গো? নেগেছে তো বটেই। বাবা, কি জোর ছিলিপ করে পড়ে গেলুম গো দিদি, খুব জ্বালা জ্বালা করতেছে। এই যাও যাও, তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করো না। হ্যাঁ গো মা, তুমি কি রাত্রিবেলা জেগেছিলে নাকি গো? জেগেছিলাম আবার কি, ওই বারান্দায় শুয়েছিলাম। তোমাদের ধূপ করে পড়ে যাওয়ার আওয়াজ পেয়েই তো আমি এলাম। আমাকে রোজ এই ঠান্ডার মধ্যে বাইরে শুয়ে থাকতে হচ্ছে। হিম লেগে না একেবারে বুকে কফ বসে যাচ্ছে। আপদ যে কবে বিদে হবে তখন ঠিক নেই। মা গো, কোন আপদের কথা বলছেন আপনি? কি? আমরা আপদ? আমাদের আপদ বলবেন না মা গো। অনেক আশা নিয়ে এইছি এখানে, আমাদের তাইরে দেবেন না মা। বেচাল দেখলে না ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে বাবু। আর শুধু তাড়িয়ে দেবে না, একেবারে গুম খুন করে ফেলবে, বুঝেছো? হ্যাঁ, একেবারে বুঝতেও পারবে না কোথায় এসে পড়েছো, সেটা বুঝতে পারবে। হ্যাঁ, একটু সমঝে থেকো। আর আমি তোমাদের কথা বলিনি, বলেছি অন্য আপদের কথা। ও ও ও ও মা, আপনার যদি বাইরে শুতে অসুবিধা হয় না, আপনি ঘরের ভেতরটায় গিয়ে শোবেন, আমি আর দিদি বাইরে শুয়ে যাব। পারবে না দিদি? হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো। সারাদিন কত খাটাখাটনি যায় আপনার, রাতের বেলা একটু বিশ্রাম না নিলে চলে বলো দিদি? আর ওই রাত্রিরে বাইরে ছুলে ওরা তো অসুখ করবে, বুকে কফ জমে যাবে, কত কি ভারী অসুখ হয় আজকাল বলো। বলছিলাম যে মা, আপনি যদি আজ্ঞা করেন আমরা আপনার হয়ে কাজ করে দিতে পারি। মানে আপনি ওই ভেতরে নিশ্চিন্তে ঘুমোবেন, আমরা ওই কি পাহারা দিতে হয় আপনাকে, গাছের ফল না ওই পুকুরের মাছ, আমরা পাহারা দেবো আপনার হয়ে, আমরা বাইরে শোবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত প্রশ্ন করার কোনো দরকার নেই। আর এত চানবাড়ি বা কি দরকার? হ্যাঁ, সে আমি ভেবে দেখবো খন। তবে তোমার বাবু যেন জানতে না পারে। কি জানতে পারবে না বাবু? এই যে এই আমি বাইরে শুতে চাইছি না, এই কথা যেন বাবু জানতে না পারে। না 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 না, কে বলবে বাবুকে? বাবু আমাদের মালিক বলে কথা, তার সাথে আমাদের অত কথা কি, আমাদের কোনো দরকার নেই, আমরা কখনো বলবো না। হ্যাঁ গো মা, আপনি বাবুর বউ হন নাকি গো? মাঝরাতে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। হ্যাঁ, ছোট বাইরে যাচ্ছ, যাও গিয়ে শুয়ে পড়ো গে। এখানে দাঁড়িয়ে কখন থেকে খালি ভ্যানর ভ্যানর করেই চলেছে। রাগ করেন কেন? এমনি জিজ্ঞেস করছিলাম। সত্যি সর্দি বসে না আপনার গলাটা কিরম ভার ভার হয়ে গেছে। দিদি, মাকে কাল আদা দিয়ে বেশ করে চা করে দিও, আরাম পাবে। বলছিলাম যে মা, রাত তো প্রায় শেষ, আপনি ঘরে গিয়ে শুয়ে পড়েন, আমার আর ঘুম আসবে না। এ দিদির জ্বালায় আমার ঘুম চটকে গেছে। রাগ করেন না মা, আসলে একা একা অন্ধকারে ফাঁকে আসতে তো আমার ভয় লাগছিল, তাই তো দিদিকে ডেকে তুলেছি। যান না, আপনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন, আমরা ওই বাইরেটাই শুয়ে পড়বো। আমাদেরও তো ঠান্ডা ঠান্ডা লাগে। না, আমার যদি ঘুম না ভাঙে,
বাপ গুটে যদি দেখে যে আমি এখানে নেই, তোমাদের পাহারা দিতে দিয়েছি, তাহলে একেবারে তুলকালাম করে ছাড়বে। কে বলবে? আমরা তো বলতে যাচ্ছি না কো। না, তোমরা না বললে কি হবে? বাবুর যা চোখ না, হ্যাঁ, একেবারে সেই ভোর হতে না হতে সে ঘুম থেকে উঠে যায়। আর আমার যদি ঘুম না ভাঙে, থাক থাক, ওসব ঝামেলা গিয়ে দরকার নেই। কাল থেকে বরং তাড়াতাড়ি শোবো, তখন নয় দেখা যাবে। যাও দেখিনি, আমার ঘুমটা একেবারে চটকে দিলে গা। যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও। কখন থেকে দাঁড়িয়ে শুধু বকর 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 করেই চলেছে। না মা, এই আপনার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বললাম আর কি। কথা বলার নোক তো পাই না মা, তাই আপনার সঙ্গে দুদণ্ড কথা বলছিলাম। যাকে চলো গো দিদি, চল চলো। এ নাও চটিটা পরে নাও গো দিদি, এ নাও চল।